কিরে তা কলেজে কি লেখাপড়া ঠিক মতো করস না খালি আড্ডা মারস? না দুলা ভাই, কলেজে ঠিক মতো লেখাপড়া করি। হক দিয়ে তো তা মনে হয় না। না দুলা ভাই, ফিল্ডিং বাদে ছিল আপনাদের সময়, আমাদের টাইমে প্রচুর লেখাপড়া কলেজে। আব্বা, আমরা কি মেলায় যাবো না? মেলায় যাবি না মানে? এত টাকা দিয়ে মেলা নিছি, তোরা মেলায় না গেলি কি মেলা জুমব? অবশ্যই যাবি। আর যদি তোর মা বসে থাকতো তাহলে সেও মেলা যেত তোদের সাথে। দুলা ভাই, আমি মেলায় যাবো না? তুই যাবি মেলায়? দেখি তোর চেহারাটা দেখি একটু ভালো করে। কে দুলা ভাই? না কইলাম আর কি, এই যে তোর দুই ভাগ্নি, এদের তুই সামলাতে পারবি তো? দুলা ভাই, কথাটা কিন্তু ঠিক কইলা না। আমি শালা যদি না পারি, পারবো কোন শালা? তা অবশ্য ঠিকই কইছস। বকুল গেল কই? কোনে আর যাবো, দেখেন কাম কাজ বাদ দিয়ে কোনো জায়গায় ঘুরে বেড়াই দিছে। মামা, কথাটা কিন্তু তুমি ঠিক কইলা না। তাইলে ওই গেল কই? সে তো সকাল সকাল না খায় দক্ষিণ চড়াতে কামে গেছে। আব্বা, তাহলে আমি যে ডেকে নিয়ে আসি? না, তোকে ডাকতে হবে না, তোমরা মেলায় যাওয়ার জন্য রেডি হয়ে নাও। ঠিক আছে, নাও। তুই এক কাম কর, ওই বকুল রে ডাইকে নিয়ে আয়। আচ্ছা দুলা ভাই। আচ্ছা, তুমি তুলিরে নুপুর কিনা দিলা, আর আমি খালি নাকের ফুল, চুড়ি, কানের দুল এগুলা কিনা দিলা যে? আরে তুলিরে পায়ের নুপুর কিনে দিয়েছি কেন জানো? ওর পায়ে বেড়ে দিয়ে রাখার জন্য। আর আমারে? তোমারে যখন আমি নাক ফুল এবং কানের দুল কিনে দিয়েছি, তখন আল্লাহর কাছে বলছি মনে মনে, আল্লাহ তুমি প্রিয়াকে আমার বউ করে দিও। আল্লাহ কি তোমারটা খুনবো? কেন শুনবো না প্রিয়া? আমি তো আল্লাহর কাছে খুব বেশি কিছু চাইনি, শুধু তোমাকে চাইছি। তুমি আমার ধ্যান জ্ঞান সব কিছু, তাহলে আল্লাহ কেন আমার ডাক শুনবো না? আচ্ছা, খালি আল্লাহ শুনলেই হইব, আর কারো শোনা লাগবো না? মানে? মানে তুমি জানো না, এই সমাজ, আমাদের বংশ মর্যাদা, তুমি তো জানো আমাদের ফ্যামিলির অবস্থা। আমার বাবা কি এইসব মাইনা নিব? তোমার আর আমার এই সম্পর্ক কোনোদিনও মাইনা নিব না। তুমি ঠিকই কইছো প্রিয়া, তুমি হলো আসমানের চাঁদ, আর আমি হলাম তোমাদের বাড়ির কাজের ছেলে। আসমান যেমন জমিনের সাথে মেশে না, তেল যেমন পানির সাথে মেশে না, তোমার আমার সম্পর্ক চাচা চান কোনো দিন মেনে নিব না। শোনো, তোমার ধারণা একদিন আমি ঠিক বদলাই দিব। ওই কি রে, কি হইলো? তোমরা তো পিছে পড়লা কেন? আমি তোমাকে রেখে সেই কোন দূর আগায় গেছি। ওই তোমার মতো ঢ্যাং ঢ্যাং করে হাঁটা আমরা পছন্দ করি না, তাই আমরা আমাগো মতো হাঁটতেছি। দেখো, তোমাগোর মতো হাটপাট যায়া আবার পয়রা যাও না, তখন কিন্তু এই তুলি ছাড়া তোমাকে তোলার জন্য আর কেউ আইবো না। আচ্ছা, তখন কাটে তখন দেখা যাবে, এখন চল তো। তুমি ঠিকই কইছো, ন যে আমরা বাড়ি চলে যাই, তাড়াতাড়ি না গেলে চাচার কাছে আবার কৈফিয়ত দেওয়া লাগবে না। চল। চলো। বকুল, জি এদিকে আয়। চাচা কিছু কইবেন? কালকে যে তুই মেলায় গেলি আর এতগুলো টাকা খরচ করে ওদের অনেক কিছু কিনে দিলি, এত টাকা তুই কই পেলি? চাচা, প্রত্যেক বছর যে মেলা হয় আপনি ডাইকা নেন, এটা কিন্তু আমি জানি। এই কারণে আমি আমার এই মাসের বেতনে টাকা খরচ করি নাই, আর ওইটাতে প্রিয়া এবং তুলিকে
সব কিছু কিনে দিছি চাচা। কেন তুই এত টাকা খরচা করলি? আমারে বলতিস, আমি দিতাম। চাচা, আপনি আমার সামান্য কষ্টটুকু দেখলেন। এই ছোট্টবেলা আমার মা মারা গেছে, আমার বাবাকে কেমন দেখা যায় আমি দেখি নাই চাচা। আপনি আমার অনেক কষ্ট করে বড় করে তুলছেন। আমার বাবা মায়ের কষ্ট আপনি আমাকে বুঝতে দেন নাই চাচা। আমি যে বাড়ির কামের মানুষ, কেউ বুঝতে দেয় না আমাকে। কান্দিস না, যা যে কাজগুলো আছে কাজগুলো সারেক গা। ঠিক আছে চাচা যান, আমি আইছি। দুলা ভাই, আপনার যে কাজের ছেলে বকুল, এর প্রতি তো আপনার খুব দরদ। আর এইদিকে যে আমার দুটা ভাগ্নি ঘরে পড়ে আছে, তার প্রতি কি আপনার কোনো দরদই নাই? আরে আছে আছে, সব খবরই রাহি। তোর ভাগ্নিগুলোর জন্য পাত্র দেখছি, বড় ডোরে কাল দিন পরে দেখতে আসবো। জামাই উলিকে বড় চাকরি করে শহরে, দেখতে এসে যদি পছন্দ হয় তাহলে হেরা নিয়ে যাইব, বুঝলি? যা, এখন তোর কাম তুই কর গা, এ চিন্তা তোর করা লাগবো না। আচ্ছা, যাইতেছি, থাকেন। না না প্রিয়া, চাচা জানের অমতে আমি কিছুই করতে পারবো না। তাহলে তুমি কি চাও? আমার বিয়ে অন্য কারোর লগে হয়ে যাক? আমিও সব কিছুই চাই না। তাহলে তুমি কি চাও? আমি অন্যের ঘরের বউ হয়ে এই গ্রাম ছেড়ে চলে যাই? এসব তুমি কি বলছো প্রিয়া? আমি সব কিছুই চাই না। তাহলে চলো আমরা বিয়ে করে ফেলি। না না প্রিয়া, আমি চাচা জানের অনুমতি ছাড়া আমি বিয়ে করতে পারবো না। এই পরিবারের সাথে আমি গাদ্দারি করতে পারবো না। ঠিক আছে, তুমি হুইন্না রাখো। আমি যদি তোমারে না পাই তাহলে আমি যমুনায় ঝাঁপ দিমু। তুমি সব কি কইতেছো? আমিও তাহলে মরে যাবো। তাহলে তুমি যদি আমার বাঁচাইতে চাও, আমি যা বলি তুমি তাই করো। চাচা যদি মাইনা না নেয় প্রিয়া, তখন কি হবে? শোনো, আমার বাপের শরীরে যেমন তালুকদার বংশের রক্ত বইতেছে, আমার শরীরেও তালুকদারের বংশের রক্ত বইতেছে। আমার বাপের মাইনা নিতেই হইব। আমি যতদূর চিনি, আমি আমার বাবার খুব আদরের মেয়ে। আমার বাবা অমত করবো না। তুমি চলো, কোনো কথা নেই। ভাইয়া, তুই আমার খায়া আমার পইরা আমারই বেদ থেকে তুই আমারই ক্ষতি করস। আজ আজ তোরে আমি কিসের আব্বা? ভাইয়া, ভাইয়া বেদ থেকে আজ থেকে আমি মনে করবো প্রিয়া নামে আমার কোনো মেয়ে ছিল না। চলে যা। আব্বা, এই বাড়িতে কিন্তু শুধু আপনার একার হক না। তুই জায়গার বাচ্চাস, তুই এই বাড়ির বাচ্চাস, নাকি আমার এই বাচ্চা হইতে যাইতে কস? আমি চলে যাবো, তুই থাক বাড়িতে। আব্বা, আপনি কেন চলে যাইবেন? একটা মেয়ের বিয়ার সময় তার বাপ মার আশীর্বাদই সবচেয়ে বড় আশীর্বাদ। আমি তো তোমার আশীর্বাদ চাইছিলাম। আমি তো তোমার এই বাড়ির সহায় সম্পত্তি চাই নাই। ছোটবেলা থেকে তুমি লালন পালন করে বড় করছো। তুমি আমার আব্বা, তুমি আমার মা। একটা মেয়ের বিয়ের সময় তার বাপ মার আশীর্বাদই সবচেয়ে বড়। এতটুকু আশীর্বাদ তুমি আমার দিতে পারলা না। আমরা না ওই ভুল করে ফেলছি আব্বা। যে বংশ মর্যাদার জন্য আজকে তুমি মাইনা নিলা না, মনে রাখো আমি আর কোনোদিন তোমার এই বাড়ির চৌকাঠ মারাবো না, যতদিন না তুমি আমাদেরকে মাইনা নিতেছো।
আর আমি আমি তো আমার বাচ্চা থাকার অবলম্বন পেয়ে গেছি। আমি ওরই নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দিব। তুমি পারবে না আমার 2 বেলা 2টা ভাত দিতে, বছরে একটা কাপড় দিতে? পারবো। তুমি আমার পাশে থাকলে আমি তোমার জন্য সব কিছু করতে পারবো। চলো, যে বাড়িতে আমার স্বামীর কোনো সম্মান নাই ওই বাড়িতে আর এক মুহূর্ত আমি থাকবো না। বাবা কেঁদো না বাবা। দোস্ত, হ্যাঁ। এই হচ্ছে আমার রাজপ্রাসাদ, হ্যাঁ, মানে আমার ঘর আর কি। এইখানে থাকতে একটু কষ্ট হইব, কিন্তু খাওয়া দাওয়ার কিন্তু কোনো কষ্ট নাই। দোস্ত, একবার চিন্তা করে দেখ, ভাগ্যে সৃষ্টি শুনে আমার সাথে দেখা হয়েছে। সেটাই তো। ছোটবেলার বন্ধুরও আমি পায়ে গেছি, কতদিন পরে দেখা হইলো। আর শেষমেশ তালুকদার বাড়ির মিয়ারেও তুই একেবারে খালি বাগে আনোস নাই, বিয়া করে নিয়ে আইসোস। আইসোস আমার সাথে দেখা হয়, ভালো হয় নাই? অবশ্যই ভালো হয়েছে দোস্ত। এখন এই ঘরে তোরা 2জন বাসর করবি, কোনো সমস্যা আছে? না, আমাদের কোনো সমস্যা নেই। ভাবি, আজকে যেহেতু আপনাকে বাসর ঘর, খাওয়া দাওয়ার কোনো ঝামেলা করবো না। আমি বাজারে যামু আর আসমু, খাবার দাবার কিনে নিয়ে আসমু। আর পাঞ্জাবি আছে? আমরা হুট করে বেড়ে চলে আসছি তো। বুঝতে পারছি, আর কোনো কথা না। পাঞ্জাবি আর কম দামের শাড়ি হলেও আমি নিয়ে আসতেছি, কোনো আচ্ছা। সমস্যা হবো না। ও বেশি বাড়াবাড়ি করিস না, যা আমরা সাধ্য গুলা তাই করিস। আচ্ছা ধর, আর ঠিক বেশি কথা আছে। কমু না। এই যে চাবি নে, চাবি নিয়ে আলা নিজ মনে করে ঘর খুলে নে। ভাবি, আচ্ছা, ঘরে তুই বসে চিন্তা আমি করিস যাবার না। আসবো। হ্যাঁ দোস্ত, থাক। হ্যাঁ, তুই চিন্তা করিস না। হ্যাঁ। যাও, ভিতরে যাও। জন্য খুব কান্না পাইতেছে। আমি যে ভুল করছি, আমার ওই ভুলের শাস্তি যদি আব্বাই তুলিরে দেয়, ও তো অনেক ছোট। আরে না না, আব্বা এমন ধরনের মানুষ না। আব্বা হলো আকাশের মতো উদার। তুমি দেখো, আব্বা একদিন ওনার ভুল বুঝতে পারবো, ঠিকই আমগুলো মাইনা নিব। আব্বা যেমন আমাদের ভুল বুঝে নিয়ে যাবে, তুমি আমার কথা আজকে মাইনা নাও। হুম। বোঝো না, কি হলো আব্বা, খাইবা না? খাওয়া খাওয়া তো ওই দিন থেকে আমার শেষ হয়ে গেছে, যেদিন আমার আত্মা বাঘ হইয়া আমার বাড়ি ছেড়ে চলে গেছে। তুমি তো ওগরে বাড়ি থেকে বাইর করে দিলা। আমি না হয় রাগের মাথায় বাইর করে দিছি, কিন্তু তুই তো পারতি ওদের আটকাইতে। তুমি কোনো কিছু করলে আমি কি তোমারে বারণ করবার পারি? তোমার উপর তো আমি কোনোদিন কিছু বলি নাই। জানি না আমার মায়ের দুঃখ কোথায় আছে, কিভাবে আছে, কেমন আছে। এই প্রিয়া, এই প্রিয়া, দেখো দেখো কি নদীর মাছ, কত সুন্দর সুন্দর মাছ কিনে নিয়ে আসছি। চলো আমরা 2জন আজকে একসাথে রান্না করব। এত বাজার টিয়া পাইলা কই? তোমার কাছে তোর এত টাকা ছিল না? আশ্চর্য ব্যাপার, তুমি কি আমাকে সন্দেহ করছো? শোনো, মজিদ আর আমি গেছিলাম আজকে চা খাইতে। ওখানে যা মজিদকে বললাম যে দেখ দোস্ত, এইভাবে কারো ঘাড়ের উপরে বসে বসে খাওয়া এটা আসলে আমার ভালো লাগে। তো বললো যে চল যাই, তাহলে আমরা মহাজনের কাছে যাই। মহাজনের কাছে নিয়ে যখন আমাকে গেল, যাওয়ার পরেই বলছে যে আমার বন্ধুকে একটা রিক্সা গাড়ি দেন।
বলার সাথে সাথে সে আমাকে একটা রিক্সা দিছে, আর আমি সাথে সাথেই রিক্সা নিয়ে বের হয়ে চলে গেছি। তোমার ভাগ্যটা আসলে অনেক ভালো প্রিয়া, তুমি আসলে একটা লক্ষ্মী বউ আমার। অনেক প্যাসেঞ্জার আমি পাইছি, এখন বুঝতে পারছো কিভাবে টাকা আমার কাছে আসছে। বাজার নিয়ে খারাপ থাকলে চলবো, চলো দুইজন আজ একসাথে রান্না শুরু করে দিই। ঠিক আছে, চলো। চলো। তুই অগরে খোঁজ কেমনি পাইলি? মজিদ ভাই গ্রামে আইছে, হেই তো আমার সব কইলো। মসজিদ? কোন মসজিদ? ওই যে বকুল ভাইয়ের সাথে উত্তরপাড়ায় কাম করতো, এখন শহরে কাম করে। বুবু আর বকুল ভাই এর কাছে গিয়ে উঠছে। আরে তাড়াতাড়ি ক, কোনে আছে, কেমনে আছে? ভালো আছে, ওরা খুব ভালো আছে। মজিদ ভাই কইলো বকুল ভাইয়ের বুবু তোমার আর আমারে যাইতে কইছে। আমি কোন মুখ নিয়ে যাবো, কেমনে যাবো? আমি জগর বাইর থেকে তাড়াই দিছি। না না আব্বা, তুমি আর আমি গেলে বুবু আর বকুল ভাই খুব খুশি হইব। তুমি চলো। না, আমি যাবো না রে মা। এক কাম কর, তুই যা, আর মসজিদে আমার লগে দেখা করবে কইস। আমি মসজিদে সব বলে দিব। ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে রে, মনের আশা পুরাইছে। হায়রে লাল। আরে মজিদ, হ্যালো মজিদ। বকুল, তোর তো একটা সুখবর আছে। কি সুখবর দোস্ত, তাড়াতাড়ি ক। আমি তো তুলিরে নিয়ে আসতেছি। কি কি কইলি? তুলিরে নিয়ে আসতেছাস? চাচা যান তোর সাথে পাঠাইতেছে? হ, আমারে তো তাই কইলো। কইলো তুলিরে তোর কাছে নিয়ে যাইতে। শোন, আমি শুক্রবার দিন আসতেছি, তুই সবকিছু গোছগাছ করে রাখিস। হ্যাঁ, আর ভাবির এই কথাটা জানাস। আচ্ছা দোস্ত, তোর ভাবির আমি এখনই জানাইতেছি। রাখি রে দোস্ত। প্রিয়া, প্রিয়া, এই প্রিয়া, তাড়াতাড়ি আসো, খুশির খবর আছে। এই মাত্র এই যে মজিদ আমাকে ফোন দিছিল, আমাদের তুলিকে নিয়ে আসতেছে। চাচাই না রাজি হয়েছে আমাদের এখানে আসার জন্য। সত্যি কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তুমি বই আর কেন? কতদিন পরে আমার বোন হইতাছে। তুমি যাও, ভালো ভালো বাজার করে নিয়ে এবার সবকিছু, আর দেরি করো না। আরে তোমার কিচ্ছু করা লাগবে না, তুমি দেখো আমি সব বাজার অর্জন আমি করে নিয়ে আসবো। আচ্ছা যাও। ঠিক আছে, আমি আসি। হ্যাঁ, বকুল, বকুল কি রুমে আসোস? ভাবি। আরে মজিদ ভাই, আপনি? বকুল কই? ও তো আমার বোন তুলিরে নিয়ে একটু ঘুরতে গেছে। তাই এখনো ফিরে নাই? না। কি কর আপনি? হ্যাঁ, এখনো ফিরে নাই? সেই সকালবেলা বেরোইছে, রাত হচ্ছে, এখনো ফিরে নাই? আমার বোনটা কতদিন পরে আইছে, আমার বোনটার একটু শহরটা ঘুরাই দেখাইতাছে। হায় রে অবলা নারী রে, কিছুই বোঝে না। ভাবি, আপনি কি কিছুই বুঝতেছেন না?
আপনার কথা তো আমি কিছুই বুঝবার পারতাছি না। বুঝবেন না ভাবি, বুঝবেন বুঝবেন, 2 দিন যাক তারপরে বুঝবেন। মানে? মানে ওই যে আবার মানে ভাবি, মানে কি আর এত খোলাসা করে বুঝান লাগে নাকি? হ্যাঁ মজিদ ভাই, সবকিছু না এত খারাপ নজরে দেখেন না, আপনার নজরটা আগে ঠিক করেন। আমি আমার স্বামীরে বোনরে চিনি। হ্যাঁ চেনেন, স্বামীরেও চেনেন, বোনরেও চেনেন, কিন্তু কিরকম যে চেনেন হ্যাঁ তাহলে বুঝবেন না। বললাম না 2 দিন। দোস্ত তুমি চলে আইছো? হ্যাঁ আসলাম। তুই কখন আছিস? আমি যে কেবল আইছি, খোঁজ নিবার আইছি আর কি। আচ্ছা আচ্ছা। তা ভাবি বললো সারাদিন তো বের হই নাই, খুব দুশ্চিন্তা করতেছিল। ওই যে ওকে নিয়ে একটু আমি বেড়াতে গেছিলাম, তোর ভাবি বারবার বললো, সেজন্য বললাম তাহলে আমি একটু ঘুরে নিয়ে আসি আর কি। দোস্ত এখন আইসাও, আমিও দুশ্চিন্তা মুক্ত, ভাবিও দুশ্চিন্তা মুক্ত। আমি যাই, হ্যাঁ ভাবি যাই। থাক আমাদের সাথে দুপুরে খেয়ে যাস। না ব্যস্ত তো আয় হয়ে গেছে, শালিকে একটা ঘুরে মাথা কি গেছে নাই? হ্যাঁ রাতে কত দুপুর। ভাবি গেছে কইলাম না, আসি দোস্ত। হ্যাঁ আচ্ছা থাক। আবার আসিস। আপু এতক্ষণে তবে ফেরার সময় হইলো? আর বইলো না, আজ তো আমি আমার জীবনের শ্রেষ্ঠ ঘোরাঘুরি করলাম। তো কই এত ঘোরাঘুরি করলি? দুলাভাই যে কই কই নিয়ে গেছিল। আচ্ছা এখন যা, ফ্রেশ হও, খাবার খাবি যা। না না আপু, দুলাভাই আজকে আমার মেলা কিছু খাওয়াইছে, আমার পেট একদম ভরা, আমি আর কিছু খাইতে পারবো না। তো কি এমন খাওয়াইছে তোর পেট ভরা? আরে মেলা কিছু খাওয়াইছে, ওসব পরে বলবো না, আমি এখন রুমে যাচ্ছি। তো তোমারও কি পেট ভরা? আর বলো না, তুলি আমার খাওয়ার সময় আমাকে বারবার বললো যে দুলাভাই আপনিও আসেন খান। পরে আর কি করবো, আমিও বাধ্য হয়ে খেলাম। ঘরে আইও, পরে বুঝাইতাছি। তুলি, ও তুলি, জানোস তোর দুলাভাই অনেক ভালো মানুষ। ওর জীবনে না আমি ছাড়া আর অন্য কোনো মাইয়াই নাই। কোনো মাইয়ার দিকে জীবনে চাইয়াই দেখে না, কথা কইব কি। আর আমি অনেক ভালোবাসি রে তোর দুলাভাই রে। তুলি দেখছস কাম, কার লগে এত পেঁচাল পারলাম। যাজ্ঞা আমি একটু ঘুমাই। বকুল তোমরা এখানে কি করতেছো? কানতে কানতে চলে গেল কেন? আমি কিছু জানি না ও কেন কাঁদতে কাঁদতে গেল। বাহ বাহ বকুল বাহ, তুমি তো মেলা অভিনয় জানো। মানে আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারতেছি না। মানে কি তুমি বুঝতেছো না? না কিছুই বুঝতেছি না। তুমি তুলিরে লইয়া পার্কে বইয়া একটা আইসক্রিম দুইজনে ভাগ করে খাইছো না? এগুলো কি আমার কানে খবর আহে না? তুমি একটা মিথ্যাবাদী, দুশ্চরিত্র, লম্পট একটা লোক। তোমার মতন একটা চরিত্রহীন লোকের সাথে না আমার আর সংসার করা সম্ভব না। তুমি আমার কথা শোনো। ছি! আচ্ছা তুলি আমাকে কি বলতে চাইছিল? আবার কান্না করতে করতে চলে গেল। এইদিকে প্রিয়াও আমাকে ভুল বুঝল। আমি যারে ভালোবাসি তারে আবার বাসি না, তারে ভালো লাগে না, লাগে না। আমি যারে ভালোবাসি তারে আবার আরে বকুল না, আয় আয় আয়, বয় 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 বয়। ধর। না রে আমি এসব ছাইপাস খাই না। আরে খাই। আরে খা, তুই খা, আমি এসব খাই না। কি ব্যাপার, তুই ঘরে যাস নাই? ঘরে যাই নাই তা না, ঘুরতে ঘুরতে দেখলাম যে তোর এখানে একটু ঘুরে আসি। দোস্ত আজকে তো আমি কাম দেখা দিছি। কি কি কাম দেখা দিছিস তুই? একটু তো কাম থাকা দিছি। আজকে যে তুই তোর শালি তুলে রে নিয়া
সারাদিন টই 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 করে ঘুরছস না? পার্কে গেছস, রিক্সায় ঘুরছস, আইসক্রিম খাইছস, আরো কত কি খাইছস, সব ভাবিরে কয়ে দিচ্ছি। হায় হায়, এটা তুই কি করছো? না জানি আমার ওইদিকে কি হইতেছে। ভালো করছি না রে, সব কয়ে দিচ্ছি সব। আমি যারে ভালোবাসি তারে আবার বাসি না, তারে ভালো লাগে না লাগে। আমি যারে ভালোবাসি। এই জীবনে আর রাহুম না তোরে ভালোবাসা। আমি আমার বাপেরে ছাইড়া নাইছি, আমার বাবা আমার ছড়িয়া লাইলা বড় করছে, আর তুই আমার বল লাগে ফষ্টি নষ্টি করে বেড়াস পর। আমি আর বাঁচতে চাই না। তুমি কি করছো এখানে? হ্যাঁ, কি হয়েছে? ছাড়ো। কেন ছাড়বো? কি হয়েছে তোমার? আমি আমার শেষ করে দেব। কেন, কি হয়েছে? এরকম পাগলামি শুরু করছো কেন? কি হয়েছে? কি হয়েছে তুমি জানো না? কি জানবো আমি? সি সি, তোমার চরিত্র এত খারাপ। আগে যদি জানতাম তাহলে আমি আমার বাপের মনে কষ্ট দিয়ে তোমারই বিয়া করতাম না। আচ্ছা, তুমি এরকম শুরু করছো কেন পাগলামি? বলো তো, কেন তুমি সি বলছো? কেন তুমি আমাকে চরিত্রহীন বলছো? কেন তুমি এরকম বলছো? এই, আমি কি করেছি? আমি ওই কথা নিজের মুখ দিয়ে কইবার চাই না, কইতে চাই না, দেখি নিজের জীবন শেষ করে দিব। নিজের জীবন শেষ করার আগে অন্তত আমার একটা কথা শোনো। আমি তোমার কোনো কথা শুনতেও চাই না। শুনতে চাও না? আচ্ছা, তুমি আমাকে বলো তো, তুমি কি আমার কোনো অর্থ সম্পদের জন্য আমাকে বিয়ে করেছিলে? তুমি আমাকে কেন বিয়ে করেছিলে? আমি একটা ভালো মানুষ, আমি তোমাদের বাড়ির কাজের ছেলে হলেও আমি ভালো মানুষ, এই জন্যই তো বিয়ে করেছিলে। আমি কখনো আমার কোনো দেখেছো? তুমি খারাপ কিছু দেখেছো? তখন আমি অন্ধ ছিলাম তোমার প্রেমে, এই জন্য আমি দেখতে পারি নাই। কিন্তু সেদিন আমি আমার নিজের চোখে যা দেখছি, আর মজিদ ভাই যা বলছে, তার সবকিছু মিলে গেছে, একটাও মিথ্যে না। বারবার তুমি মজিদ 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 কি তোমার কাছে কোরআন নিয়ে আসা কথা বলছে নাকি? কেন তুমি বারবার মজিদের কথা বলো? মজিদ কি মিথ্যা কথা বলতে পারে না? আমাদের সুখ দেখো আর হিংসা হতে পারে না? কেন সে বলছে এটা তুমি বোঝার চেষ্টা করো একটু। কি বুঝবো? কি বুঝবে না তুমি? শোনো, তুমি আবার কয়েকটা কথা শোনো, তোমার সমস্ত ঘটনা ক্লিয়ার হয়ে যাবে। এই মজিদ ঘরের ঘরে আমাকে সব বলে দিছে। আমি ওর ওখানে গেছিলাম রাতে, ঘুমের মধ্যে সব বলছে সে। কি বলছে? তারপরে আর একটা ঘটনা হলো, তুমি জানো না, আমার বাবা তো আগেই মারা গেছে, আমি দেখিনি। আর আমার মা মারা যাওয়ার পর আমার একটা ছোট্ট বোন ছিল, টাইফয়েড জ্বর হয়। আমি তো গরিব মানুষ, আমি চাইলেই কি ওর চিকিৎসা করতে পারি বলো? আমার তখন চিকিৎসা করার কোনো সাধ্য ছিল না, ও বিনা চিকিৎসায় মারা যায়। আর আমার ওই ছোট বোন ঠিক তোমার ছোট বোন তুলির মতোই দেখতে। তখন থেকে আমি তুলিকে নিজের ছোট বোনের মতো ভাবতাম। একবার মায়ের পেটে জন্ম নিলেই কি শুধু ভাই বোন হওয়া যায় বলো তুমি? আর ওই তুলিকে আমি ওর সাথে নোংরামি করবো? তুমি কি করে ভাবো এরকম? একবারও তুমি বোঝার চেষ্টা করোনি একটা মানুষ হঠাৎ করেই খারাপ হয়ে যেতে পারে? তুলি তো আগেও আমার কাছে ছিল তোমাদের বাড়িতে যখন আমি কাজ করেছি। কই, আমি তো কখনো ওকে কোনো জোরে দেখিনি। এবার তুমি বলো, আমি কি সত্যি চরিত্রহীন, খারাপ? আমার ভুল হয়ে গেছে আসলে। আর মাথাটা মজিদ ভাই পুরো আওলাই দিছিল। সবকিছু মিলে ওই দিন আমি নিজের চোখে তোমাদের একসাথে দেখে আমি মনে করছি উল্টা পাল্টা কিছু। তুমি আমার মাফ করে দাও, এমন ভুল আর কোনোদিন হইব না। আজ তুমি যে ঘটনা ঘটাতে নিছিলে, আমি যদি সময় মতো না আসতাম কি হতো বলো তো? আমি তো তোমার ছাড়া বাঁচতাম না। প্রিয়া, তুমি সবসময় আমার প্রতি বিশ্বাস রেখো। আমার জীবনে আমি কখনোই তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ে মানুষের দিকে তাকাবো না। আর এরকম দিন যদি আমার জীবনে আসে, আমার যেন মৃত্যু হয়,
যাওয়ার হয়ে গেছে, এই বলার কোনো দিন হবে না। আমি সুন্দর করে তোমার সংসার করব। ঠিক আছে, আর যেন কখনো এরকম করো না।